আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো গতকালকের মতো আমার আজকেও সেম ঘটনা ঘটছে। আমি আজকে সারাদিন কোনো ভিডিও করি নাই। তো অনেক ব্যস্ত ছিলাম, যেহেতু বাসায় মেহমান আছে, আমার শ্বশুর, আমার দেবর, দেখা যায় আম্মুর সাথে আমার একটু হেল্প করা লাগে, কিন্তু আম্মুই কিন্তু সবসময় সব কিছু করে। আমি সবসময় বলি আম্মু আমাকে কিচ্ছু করতে দেয় না, নিজে রান্না বাড়া ধোয়ার যা কিছু আছে সব কিছু আম্মুই করে। তো দেখা যায় আম্মু যখন রান্না করে মাঝে সাঝে আমি একটু আম্মুর সামনে গিয়ে ভিডিও করি বা এটা সেটা আম্মুকে করে দিতে চাই। আর যেহেতু এখন দেখা যায় নাস্তা আইটেম যেগুলো ওগুলো হচ্ছে আমি রেডি করে দেই, তো পরে চাটা আমি বানাই দিই। এছাড়া বাকি সব কিছু আমার আম্মুই করে। তো সকালবেলা নাস্তা রেডি করে দিছিলাম, তারপর হচ্ছে বিকালবেলা আজকে আবার বিকালে একটু হালিম রান্না করছিলাম। আমি কিন্তু আগে কখনো হালিম রান্না করি নাই, আজকে প্রথম রান্না করেছিলাম। পরে দেখি না মাশাআল্লাহ হালিম ভালোই হয়েছে, আমি ভাবতেও পারি নাই যে এতটা ভালো হবে। দোকানের হালিমের থেকে ভালো মজা হয়েছিল। তো প্রথম ভাবছি যে ভালো হবে না, বা সেই প্রথমে আমি একদমই ভাবতে পারি নাই, ভাবছি একদমই বাজে হবে, এই বুঝি সব কিছু নষ্ট করে ফেললাম। কিন্তু পরে আর ভিডিও করা হয় নাই, আসলেই ব্যস্ততার কারণে। শুধু হালিম রান্না করতে গিয়ে যে হালিম রান্না করছি তাও না, সাথে অন্য আরও টুকটাক কাজ ছিল, ওগুলো করছি। করার পরে আবার একটু বিকালবেলা মার্কেটে গেছিলাম। দেশে হইতেছে আমার শ্বশুর ছোট করে একটা দোকান দিছে, মানে সেই দোকানে একটু চকলেট টকলেট এগুলো হাবিজাবি বিক্রি করে। তো আমার শ্বশুর এসে দেখলো যে সিজদামণি ক্লে নিয়ে খেলতেছে, তো জিজ্ঞেস করতেছিল এগুলো কি। তো সিজদামণি বলতেছিল তুমি চিনো না, এটা কিন্তু ক্লে। তারপরে যখন দেখলো সিজদামণি সুন্দর করে কিছু বানাইতেছে, তখন আমার শ্বশুর দোকানের জন্য হইতেছে অনেকগুলো ক্লে নিয়ে গেছে। আবার আমি কিছু বেলুন এনে দিয়েছিলাম, বেলুনগুলো অবশ্য ভিডিও করি নাই। তো আসলে যে এখন তো অনেক রাত্র হয়ে গেছে, ভাবতেছিলাম কতক্ষণে ভিডিওটা একটু ওভার ভয়েস দিব, তারপর হইতেছে শেয়ার করব। কারণ আমি প্রতিদিন চেষ্টা করি ছোট হোক বড় হোক 12টার আগে, যেটা একটু লং ভিডিও থাকে প্রতিদিন 12টার আগে আমি এটা আপলোড দিয়ে দিব। জানি না আজকে এটা কতটুকু দিতে পারবো, কারণ আমি এখন যখন ভয়েস দিতেছি তখনই কিন্তু 11টার অনেক বেশি বাজে। তো তারপর ওভার ভয়েস দিতেছি, 11টার আগে যদি আপলোড দিতে পারলাম তাহলে তো 11টার আগে আপলোড হলো, আর না হলে তো কিছুই করার নেই। তো তারপর আমি দোয়া করতেছি, যেহেতু এতগুলো ক্লে নিতেছে, তারপর বেলুনগুলো নিতেছে, সবগুলো যেন বিক্রি হয়। যদি হয় তাহলে হইতেছে পরে আরও দোকানের মাল উঠাবে, মানে দেখবে বিক্রি হয় কি না। আসলেই তো দেখা যায় অনেক বাচ্চারা কিন্তু আছে, গ্রামের বাড়িতে অনেক বাচ্চারা আছে যে অনেকে ক্লে আসলেই ক্লে জিনিসটা কি এটা কিন্তু অনেকেই জানে না। যেরকম গ্যাসে বার হইতেছে, সিজামণি দেশে নিয়ে গেছিলো তার দাদা বাড়ি, অনেক বাচ্চারা আসছিলো, তারা অনেকেই বলতেছিল যে এটা কি, এটা দিয়ে কী করে। পরে সিজামণি বলতেছিল যে এটা ক্লে, এটা দিয়ে অনেক কিছু বানানো যায়। তো আর এখন তো দেখা যায় যারা ফোন নিয়ে ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে তারা তো অনেক বাচ্চারা এগুলো একদম সারাদিনই এগুলো নিয়ে থাকে, যারা চিনে তারা তো তাদের কোনো মানে না বললেই নাই। তারপরও দেখি যেহেতু নিতেছে, আশা করে যেন তার মনের আশা পূর্ণ হয়, বিক্রি করতে পারে। তাহলে আমরা হইতেছে আবার কুরবানি ঈদের আগের দিন দেশে যাব ইনশাল্লাহ, মহান আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে। ফরিদপুরে হইতেছে ঈদ করবো এবার। এই যে সিজদামণি কিন্তু এই পুতুলগুলো বানাইছে, মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এগুলো আমার শ্বশুর দেখে অনেক খুশি হয়েছে। তারপর সিজদামণি পিৎজা, বার্গার আর অনেক কিছু কিন্তু বানায়। আরেকটা পুতুল বানাইছে, ওইটা আমি হইতেছে খুঁজতেছিলাম, কিন্তু ওইটা আগেই হইতেছে আমি নিচে ফালাই দিয়েছিলাম, খেয়াল করি নাই। পরে সিজদামণি বলতেছিল যে ওইটা নিচে আছে। আর এই যে ফুল বানাইছে, আরও অনেক কিছু বানায়। আমিও কিন্তু সিজদামণির দেখা দেখি কেলে দিয়ে টুকটাক অনেক কিছু বানাতে শিখেছি, তো সেগুলো পরে শেয়ার করবে। যেই পুতুলটাও আমার কাছে অনেক ভালো লেগেছে, মাশাআল্লাহ সিজদামণি অনেক সুন্দর সুন্দর জিনিস বানায় ক্লে দিয়ে। তো এই তো আজকের ভিডিওটা যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।